নমস্কার, আমি জয়ন্তী। আমাদের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন। তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন ভিডিওটি শুরু করে নেওয়া যাক। বেশ কদিন ধরে মনটা কাঁকড়ার ঝাল খেতে ইচ্ছা করছিল। কাঁকড়ার ঝাল খেতে ইচ্ছা করছিল বলতে গেলে ব্যাপারটা কি বলুন তো, দীঘায় ঠিক যেরকম ঝাল ঝাল করে কাঁকড়া বানানো হয় না, ওরম খেতে ইচ্ছা করছিল। কিন্তু দীঘার ওই সাইডে কোনটা ভালো মাছ কোনটা খারাপ মাছ তো বুঝে ওঠা মুশকিল। আরও বিশেষ করে কাঁকড়ার কিন্তু খারাপ হওয়ার চান্স অনেক বেশি থাকে। সেই কারণের জন্য কিন্তু দীঘাতে গিয়ে আমার এই কাঁকড়ার ঝাল ঝাল করে ঝালটা খাওয়া হয়নি। তো আজকে বাবা বাড়িতে নিয়ে এসছে চিতি কাঁকড়া। কি করব, দুধের স্বাদ ঘোলেই নয় মেটাই। তো সেই কারণে ওখানে তো বড় কাঁকড়া দিয়েই বানায়। এখন যেহেতু চিতি কাঁকড়া আছে তো ভাবলাম চিতি কাঁকড়া দিয়ে এরকম ঝাল ঝাল বানিয়ে ফেলি। তো চিতি কাঁকড়াগুলো ভালো করে কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে এবং কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি ভালো করে কেটে এবং ধুয়ে রাখা কাঁকড়াগুলি। আমি এটা চিতি কাঁকড়া দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু বড় কাঁকড়া দিয়েও বানাতে পারেন। প্রথমে তো কড়াইতে কাঁকড়াগুলো দিলাম এবং একে একে হলুদ, লঙ্কার গুঁড়ো এবং নুন দিলাম, দিয়ে নাড়াটালা করলাম। এরপরে আমরা দিলাম একসাথে একটা পেস্ট, দেখলেন এখানে রয়েছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা এবং কাঁচা লঙ্কা। এইটা দিয়ে কিন্তু ভালো করে নাড়াটালা করে নেব। আর আজকে কিন্তু আমি একটু শুকনো লঙ্কারও ব্যবহার করছি, যাতে একটু ঝাল ঝাল ব্যাপারটা বেশি ভালো হয়। এইসব খাবার দেখবেন একটু ঝাল ঝাল বেশি না হলে ভালো লাগে না। তো সেই কারণে আর দীঘায় গেলে তো দেখা যায় যে এরকম পাওয়াও যায়। আমরা নানা ভিডিওতেও কিন্তু এই কাঁকড়ার ঝালটা দেখি, যে যারাই দীঘায় যায় মোটামুটি এইটা ট্রাই করে। তো যেহেতু ওই যে ওখানে আর ট্রাই করা হয়নি মাছ কেমন হবে সেই ভেবে, তো সেই কারণে ভাবলাম বাড়িতেই আজকে বানিয়ে ফেলি। তো ভালো করে ওই যে পেস্টটা রেডি করেছিলাম সেটা দিয়ে ভাজা ভাজা করে নিলাম। এরপরে দিয়ে দিলাম টমেটোর পেস্ট বা টমেটো বাটা। একদম চটজলদি কিন্তু রেসিপিটা, আপনারা কিন্তু বাড়িতে এরকম চটজলদি এটাও বানিয়ে নিতে পারেন। একদম দীঘার মতো ফিলিংস আসছিল আর ভীষণ এক্সাইটেডও হয়ে যাচ্ছিলাম বানাতে বানাতে যে টেস্টটা কেমন হবে। আমরা যেরকম ফোনে যেরকম ভিডিও দেখি, যে যেরকম সব ফুড ব্লগাররা গিয়ে টেস্ট করছে, যেরকম কি সুন্দর দেখতে হয়, কালারটাও ভীষণ সুন্দর হয়, আদৌ ওরম হবে কিনা বা টেস্টটা খুব ভালো হবে কিনা, তো একটু দোনো হচ্ছিল, হলেও কিন্তু বেশ ভালো লাগছিল আর মজাও লাগছিল। তো দেখা যাক কি হয়। তো অন্য সময় তো আমি তো মশলার জলে গুলে ব্যবহার করি, আজকে ভাবলাম মশলার জলে গুলে ব্যবহার করব না। তো সেই কারণে গুঁড়ো মশলাই দিয়ে দিলাম, এখানে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু ভালো করে নাড়াটালা করে নিচ্ছি, নিয়ে তারপরে একটু জল দিয়ে দিয়েছি। একদম একটু জলই দেবেন, কারণ গামাখা তো হবে, তাহলেই তো ভালো লাগবে এটা। তারপরে এই যে জলটা দিলাম এবং একটু পরে যখন শুকিয়ে এসছে একদম গামাখা হয়ে যাবে যখন, তখনই কিন্তু আমরা নামিয়ে নেব। নামিয়ে নিলে রেডি হয়ে যাবে একদম দীঘা স্টাইল কাঁকড়ার ঝাল। তো কেমন লাগলো আমাদের এই রেসিপিটা অবশ্যই কিন্তু আপনারা কমেন্টস করে জানাবেন। আর একটু দীঘার ফিলিংস আর একটু আনবার জন্য কিন্তু কলা পাতার মধ্যেই সার্ভ করলাম, এতে কিন্তু টেস্টটা আরও বেশি ইনহ্যান্স হয়েছে। আমার তো ভীষণ ভালো লেগেছে এটা। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদেরও এই রেসিপিটা কেমন লাগলো। তাহলে আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে আবারও আপনাদের সাথে নতুন কোনো ভিডিও খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।